দুর্নীতি করে কাদের চাকরি আর কাদের চাকরি স্বচ্ছভাবে সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ। যোগ্য অযোগ্য পৃথক করা সম্ভব হলে সেটাই করা উচিত, নয়তো পুরো প্যানেল বাতিল করতে হবে। এসএসসির চাকরি বাতিল মামলার শুনানিতে বুধবার এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ, যার ফলে মেধার ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন তাদের উদ্বেগ উৎকণ্ঠা আরও বাড়ল। গ্রুপ ডি এবং নবম দশমের শিক্ষকদের হয়ে বুধবার সওয়াল করেন আইনজীবী মুকুল রোহতাগি। আইনজীবী বলেন, হাইকোর্টের রায়ে যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে যারা নির্দোষ তারা তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, আমরা এটা বলে আসছি যে যদি যোগ্য অযোগ্য পৃথক করা সম্ভব হয় তাহলে সেটাই করা উচিত, কিন্তু যদি আলাদা করা সম্ভব না হয় তাহলে পুরোটাই উড়িয়ে দেওয়া হবে। আমাদের একজন সঙ্গী এই শোকে মারা গেছেন। আমরা প্রত্যেকেই মানসিকভাবে ভীষণ রকমের বিপর্যস্ত। রাতের পর রাত খোলা আকাশের নিচে ঠান্ডার মধ্যে এখানে কাটাতে হচ্ছে। এটা আমাদের জন্য এক ধরনের অগ্নি পরীক্ষা। এই লড়াই অ্যাকচুয়ালি একটা ঘুণ ধরা সিস্টেমের এগেনস্টে একটা বাক স্বাধীনতার লড়াই। চলতি বছর 8ই জানুয়ারি সিবিআই যে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছিল এবং তাতে নীলাদ্রি দাসের যে ভূমিকা তা উদ্ধৃত করেন আইনজীবী। তখন আইনজীবীর উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, আমরা কোনো নির্দিষ্ট অংশ নেব না, পুরোটাই নেব। ওএমআর এর স্ক্যান কপিগুলো থেকে আরো কিছু তথ্য পাওয়া গেছে। দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, এক, কারা অসৎ উপায় অবলম্বন করে চাকরি পেয়েছে আর কারা পায়নি। সিবিআইয়ের উদ্ধার করা এই যে হার্ড ডিস্কের যে ওএমআর শিট পাওয়া গেছে, সেই ওএমআর শিটে প্রাপ্ত নাম্বার ধরুন 0 আর এসএসসি সার্ভারে প্রাপ্ত নাম্বার 53 হয়ে গেছে। এই নাম্বারের পার্থক্য ঘটেছে। এখন যদি বলেন না ওই ওএমআর শিটটিও ঠিক নয়, ওখানে ম্যানিপুলেট করা হয়েছে, তাহলে বলতে হয় যে এভলিউশনটা তো ভুল হয়েছে, অর্থাৎ মূল্যায়নটি ভুল হয়েছে, তাহলে তো গোটা নিয়োগ প্রক্রিয়ার কিছুই থাকে না। মূল প্রশ্ন হচ্ছে, যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাদের কেন এই বিড়ম্বনা ভোগ করতে হচ্ছে? এসএসসি কেন দুধ ও জল আলাদা করতে পারছে না? রাজ্য সরকারকে ভরসা করতে না পারলে কার উপর ভরসা রাখবে সাধারণ মানুষ? বুধবার আদালতে গ্রুপ সির চাকরিজীবী যারা হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন তাদের আইনজীবী বলেন, সংশ্লিষ্ট মামলায় কোনো গুরুতর তদন্ত হয়নি, তবুও তারা চাকরি হারিয়েছেন। আইনজীবীর আর্জি তদন্ত করে দেখা হোক গোটা বিষয়টা অস্বচ্ছ নাকি নয়। তিনি আরো বলেন, কারো কারো বেনিয়মের জন্য সবাই কেন ভুগবে? যারা অনিয়ম করেছে তাদের অবশ্যই যাওয়া উচিত, যারা পেছনের দরজা দিয়ে ঢুকেছে তাদের পেছনের দরজা দিয়েই বেরিয়ে যেতে হবে। তখন এক আইনজীবীর উদ্দেশ্যে প্রধান বিচারপতি খান্না বলেন, আপনার বক্তব্য মেনে নিচ্ছি, কে যোগ্য এবং কে যোগ্য নয় তা আলাদা করা সম্ভব। 26,000 চাকরি প্রাপকের ভবিষ্যৎ কি হবে তা কি 27 জানুয়ারি জানা যাবে? ওই দিন সুপ্রিম কোর্টে শুনানি।